অসতো মা সদ্গয়ময় তমস ইয়তির্গময় মৃত্যু মোহমিতং রময় অবিরাবির্মেধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাকে বহু মানুষ আমার অনুষ্ঠান দেখে তাদের এত ভালো লাগছে, তারা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখে আজকে ভারত এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে আমার হোয়াটসঅ্যাপে তারা প্রশ্ন রাখছে প্রচুর। আমার ভালো লাগছে যে একটি মানুষের কোথায় তাদের কষ্ট বা অভাব, কোন চক্র থেকে আসছে এই কষ্টটা, তারা কিন্তু নিজেরাই কিন্তু বুঝতে পারছে, তারা ফিল করতে পারছে। আমাকে একজন প্রশ্ন রেখেছেন, যোগীজি হিলিং কি? দেখুন, আপনার সন্তান একটা ছোট শিশু অপরের কাছে অপরের কোলে গিয়ে কাঁদছে, যেই আপনার কোলে চলে এলো, সেই মায়ের কোলে চলে এলো, সে বাচ্চাটার কিন্তু কান্নাটা থেমে গেল, বা মাও কিন্তু কমফোর্ট ফিল করলো, সে অনুভবটা কিন্তু তাহলে সাথে সাথে এলো। বাচ্চাটা কাঁদছিল অপরের কোলে, মায়ের কোলে এলো, বাচ্চাটা কান্না থেমে গেল, বাচ্চাটা ভালো করে দেখতেও পাচ্ছে না, মাকে দেখতে কেমন তাও জানে না, কিন্তু তার কান্নাটা থেমে গেল এবং সেটা অনুভবটা সাথে সাথে সে সন্তানটা পেল। ভাবুন তাহলে হিলিং। অনেকে জিজ্ঞেস করছে আমাকে যে হিলিংটা কি, বা ঊর্জা ট্রান্সফার কি করে হচ্ছে। এক কথায় তাহলে সে বাচ্চাটা কিন্তু কান্নাটা থেমে গেল, মাও কিন্তু একটা কমফোর্ট ফিল করলো, একটা নিশ্চিন্ততা ফিল করলো। এটা হচ্ছে হিলিং। আমি আজকে এখানে বসে, ভারতে বসে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে আমি পাওয়ার সেন্ডিং করছি। ভালো লাগছে। রিসেন্টলি সৌদি থেকে এক বাবাজি আমাকে ফোন করেছিলেন যে বাবাজি, এত অসাধারণ অনুষ্ঠান আমি কোনোদিন শুনিনি, যে সত্যি তো তাই, আমি কে জানতে পারিনি, সে কথাটা আমাকে কেউ বলেনি, আমার নিজের পরিবারের লোক আমাকে দেখতে পারে না, অথচ গুরুজি আমি কিন্তু একজন সফল ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আমি কিন্তু গণ্য হই সৌদিতে, অথচ আমাকে কেউ ভালোবাসে না, বা আমি কি করে আরো উচ্চ জায়গায় যাব সে পথটাও আমাকে দেখানোর কেউ নেই। বাবা, যদি যুক্ত হও, এই 42টা দিন তুমি যদি সকাল এবং রাত্রে 1 ঘন্টা করে দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে বিদ্যাটা দেব। যদি না পারো, আমি কিন্তু তোমাকে বিদ্যা দিতে পারবো না। একদম পরিষ্কার। যারা করতে পারবেন তারা ফোন করুন। আমি বিদ্যে করব না, আমার পাপের ফলটা, আমি পাপ করেছি সেটা খণ্ডন আপনি করে দিন। পৃথিবীতে কেউ নেই খণ্ডন করে দেবে, কর্মফল আপনাকে ভুগতে হবে। রাহু কেতু জনিত সমস্যা আপনাকে কিন্তু গ্রহণ করতেই হবে, কারণ রাহু কিন্তু একাসনে বসে দেবদেবতাদের সাথে কিন্তু খেতে বসেছিলেন। নারায়ণ জানতে পেরে কিন্তু তার সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দিয়েছিলেন। তাহলে খেতে যখন বসেছিল, তার যে ফলটা, গুণটা মানুষের মধ্যে কিন্তু তার প্রভাব বিস্তার করবেই। রাহুজনিত সমস্যা, বহু সমস্যা আছে রাহু কেতু জনিত। কোথায় বাস? নাভির 1 ইঞ্চি ওপরে। কি হচ্ছে? আমাদের জীবনটা দুর্বিষহ করে দিচ্ছে। ভালোবাসা কিছুতেই পাচ্ছি না, ভালোবাসার নামে সবাই ঠকাচ্ছে। একজন বলছেন আমাকে সরল পেয়ে সবাই ঠকায় গুরুজি। আমি কেউ ঠকায় না, তারা ঠকে। কেউ দেখতে পাচ্ছে না, তুমি ভাবছো তো তুমি কষ্ট পাচ্ছ, তুমি কষ্ট পেও না। গত জীবনে ধার করেছিলে, সে ধারটা হয়তো মেটাচ্ছ,
তারা যেটা করছে তারাও কিন্তু ভেবো না কেউ দেখতে পাচ্ছে না। ইউনিভার্স কিন্তু সদা জাগ্রত, ব্রহ্মাণ্ড সদা জাগ্রত, সদা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কর্মফল কিন্তু কাউন্ট হচ্ছে, এবং সেই কর্মফলটা একদম ইউটার্ন নিয়ে তাদের কাছেই আসবে। বলছে তাহলে কি গুরুজি ভগবান আমাদের কিছু দেবে না? ভগবান কিছু দেয় না, কিছু দেবে না। তুমি কি কর্ম করলে তুমি ফলের আশা করছো? বলি এত বলি আমি কৃপা করো প্রভু কৃপা করো। কৃপা শব্দের অর্থটা কি? কয়ে করতে হবে, পয়ে পাওয়া। যদি আপনি করতে পারেন, আপনার এই চক্রের মধ্যে, এই চক্রগুলো দেখতে পাচ্ছেন নিচে থেকে উপরে, এই চক্রের মধ্যে কিন্তু আপনার কর্মফল লুকিয়ে আছে। খুব সুন্দর একটি দেখুন মানবদের একটা চিত্র দেখাচ্ছে, যে চিত্রটা, যে চক্রগুলো কোনো ক্যামেরাতে এ ছবি পর্যন্ত আসবে না, অথচ আমাদের দেহের মধ্যে আছে, অথচ আমরা জানি না। কর্মফলটা কিন্তু সেখানে লুকিয়ে আছে। কেউ বলছে আমি জীবনে সফল, আমার আন্ডারে 50 জন কারিগর রয়েছে, আর কেউ আবার সেখানে কাজ করছে, মাসে 10,000 টাকা 12,000 টাকা রোজগার করছে অতীব কষ্টে, দিনের মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা তাকে সময় দিতে হচ্ছে। তাহলে কি ও মানুষ, আমিও মানুষ, ও যা যা অঙ্গ প্রত্যঙ্গ আমারও তাই, তফাৎটা কোথায়? তফাৎ চলছে আমাদের সফটওয়্যার হার্ডওয়্যারে। ও সফটওয়্যারটা অত্যন্ত পাওয়ারফুল। সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যারটা কোথায়? না আমাদের ব্রেন। আমাদের ব্রেনকে কি আমরা সেই নির্দেশটা দিয়েছি তুমি সফল মানুষ, তুমি সফল, তুমি সফল, তোমাকে সফল হতেই হবে, তোমার মধ্যে পাওয়ার আছে, তোমার মধ্যে শক্তি আছে, তোমার অন্তর্নিহিত শক্তিটাকে জাগরণ করতে হবে। আজকে জাগরণ করার কথা কেউ বলছে না। এই জাগরণ যখন আমি করতে পারবো সেই সৎ পথে, সেই মনোভাব পরিবর্তন করে, সেদিন কিন্তু আমার প্রবলেম আমি নিজেই শর্ট আউট করতে পারবো। আমি বলছি আমার বিদ্যা যারা নিচ্ছেন, শুধু আপনাদের মঙ্গল চিন্তা করে আসবেন না, আপনার দ্বারা যেন 50 কেন 5,000 লোকের মঙ্গল হয়, সে বিদ্যাটা কিন্তু আপনাদের আমি শেখাবো। 5,000 লোকের যেন মঙ্গল হয়। বলছে আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর, আপনি কোনো এরকম মানুষকে, গরিব দুঃখীদের অন্তত দুবেলা অন্তত খেতে দিন, যতটা সামর্থ্য, একবেলা হলে খাওয়ান, দেখবেন সেদিনকে আপনার মনটা আনন্দে ভরে উঠবে। আমি একটা ভালো কাজ করতে পেরেছি। ভালো কাজটা কি কখনো করার কথা ভেবেছেন? কখনো ভেবেছেন আমার পাশের বাড়ির লোকটা কি মাথা যন্ত্রণা, রাত্রে কোনো ওষুধের দোকান বন্ধ, ভেবেছেন আমি একটু যাই না, এই ব্যথার ওষুধটা তো ঘরে আছে, মলমটাও তো আছে, দিয়ে আসি, তার একটু মঙ্গল হোক। এই মঙ্গলটা কি হয়তো এই রাত্রে দেখতে পাবে না। আপনার কিন্তু কর্মের জায়গাটা, যেটা যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার কর্মযোগ অধ্যায়ে অর্জুনকে কিন্তু বারংবার বলেছে, কুরুতে কর্ম, সে কর্ম করতে হবে। কর্ম করলে কৃপা অটোমেটিক আসবে, আপনাকে কিছু চাইতে হবে না। চাওয়াটা তো নিকৃষ্টতম উপায়। তাহলে আমাদের মধ্যে চক্রের মধ্যে জমে থাকা যত রাগ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভিমান, যত ইগো, এত ইগো, না আমি যাব না বলেছি, যাবই না, কি হবে এইসব ইগো করে? কোথা থেকে উৎপত্তি ইগোর? ওই মণিপুর চক্র। মণিপুর চক্র কোথায়? আমাদের নাভির ঠিক 1 ইঞ্চি উপরে, ঠিক ভেতর দিকে। প্রত্যেকটি চক্র কিন্তু ওই আমাদের শিরদাঁড়াটা রয়েছে, ওই শিরদাঁড়ার ঠিক ভেতরে। তাহলে কখনো ভেবেছি সেই চক্রটাতে যখন আমি ইউনিভার্সাল ঊর্জা মাথার ঠিক পেছন থেকে যখন ঢুকিয়ে আমার বুকে আসবে, বুক থেকে যখন আমার দুটো হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই স্থানটায় জমে থাকা যত কষ্ট, আপনি অত টেস্ট করেননি, আপনার কিন্তু আস্তে আস্তে একটা রোগ বৃদ্ধি পাচ্ছে। যখন রোগটা বাড়াবাড়ি আকার ধারণ করবে, তখন কিন্তু আপনি টেস্ট করলে পাবেন যে আমার এই কষ্ট। আজকের ডেটে আমি বলছি, আপনারা যদি আপনাদের পরিবারকে নিয়ে এই বিদ্যাটা যদি শিখতে পারেন, এই বিদ্যা শিখতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় না, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় না। পাথর কিনতে তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, লাইন দিয়ে জ্যোতিষীর কাছে গেছেন, গোল্ড মেডেলিস্ট,
অমুক শাস্ত্রী। তো শাস্ত্রী কে? শাস্ত্রী মানে কি? একজন জিজ্ঞেস করেছিলাম এই শাস্ত্রী কি। এখন শাস্ত্রী কথাটা লেখো, তুমি গোল্ড মেডেলিস্ট, এত এত দেখছি তোমার সামনে, মানে কি গো? গোল্ডটা কোথায়, কোথা থেকে পেলে? কে বা দিল? পরমপিতা পরমেশ্বর কি কোনো দিয়েছে? বা যে শাস্ত্রী কথাটা লেখা এর পেছনে মানে কি? বলছে শাস্ত্র সম্বন্ধে জ্ঞান। জ্ঞানটা কে দেয়? জ্ঞানটা ভগবান যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ দেন। শ্বাসকে অস্ত্র রূপে প্রয়োগ করলে তবে সে শাস্ত্রী হওয়া যায়। আপনি বই পড়ে যান। আমার ছোটবেলায় মনে আছে, আমার এক দাদা, ত্রিপুরাতে বাড়ি। তো আমি যখন খুব ছোট, তখন আমি স্বপ্নে, আমি যখন আমি সাবকনসিয়াসে দেখছি, আর মা বাবাকে বলেছিলাম, মা পিসি মারা গেছে। তো আমি যখন, যেহেতু ছোট, স্মৃতিচারণা করতে মনে পড়ে যাচ্ছে, খুব ছোট আমি। তো আমার জ্যাঠামশাই পণ্ডিত ব্যক্তি ছিলেন, আমার সমস্ত পরিবারই ম্যাক্সিমামই পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো জ্যাঠামশাই কাঁদছেন, তখন আরেক জেঠিমা বলছেন, তুমি একটা ছোট বাচ্চার কথায় কাঁদছো? বলছে তোমরা পরে বুঝবে। তো আমি বলেছিলাম যে আমার পিসিমা কি করে মারা গেল, গল ব্লাডার স্টোন, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, সবাই বলেছি। তো যখন দাদা যখন এখানে এলো, কলকাতা এলো, আমি বলছি কি করে মারা গেল, আমি বলছি আমার কোনো রিপোর্ট লাগবে না, তুই শোন বা তুই একটু মেলা। বলছে ভাই একদম সঠিক, যা যা বলছিস, যা যা প্রেশার, সুগার, গল ব্লাডার স্টোন, ওটি টেবিলে মারা গেছে, একদম সঠিক। তাই এটা কোথা থেকে আসছে? না থার্ড আই, তৃতীয় নয়ন। কোথায় তৃতীয় নয়ন? আমাদের দুটো ভুরুর মাঝখানে, যেখানে মনের জন্মভূমি, ঠিক দুটো ভুরুর মাঝখানে দেখুন, মনের জন্মভূমি। তাহলে এই স্থানটায় আমাদের আত্মদর্শন হয়। আমার যোগ শিবিরে আমি এলে, আমি সাথে সাথে এটা আত্মদর্শন করাই, এবং পরম ব্রহ্মের সাথে কানেকশন কি করে হবে সাথে সাথে করাই। সাথে সাথে কিন্তু তাদের দর্শন হয়। ওই পরে হবে দেখছি দেখবো আমার বিধানে নেই। আমি তাদেরকে সেই ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, সে প্র্যাকটিক্যাল আমার চাই। ব্রহ্ম সাধনা। পবনপতি বলেছিল, আমি যা বাতাস, আমি শক্তিমান। বলছে তুমি শক্তিমান, তাহলে একটা ঘাসকে উড়িয়ে দিয়ে দেখাও। তো একটা ঘাস, ওটা তো 1 সেকেন্ডে উড়ে যাবে আমার হাওয়া দিলে। বলছে বেশ, তাহলে তুমি দেখাও, তুমি শক্তিমান। তো ঘাসকে ওড়াতে পারছে না, এত প্রবল বেগে ঝড় যে বইছে, ওড়াতে পারছে না। সবাই কিন্তু ফেলিওর হয়ে গেল। এর মধ্যে কোন শক্তি লুকিয়ে আছে যে একটা তৃণকে ওড়াতে পারছে না? এমন কি সেই শক্তি, এমন কি শক্তিশালী সেই শক্তি? ইন্দ্র একটু বোঝার জন্য বলছে, হে প্রভু, আপনি প্রকট হন, আপনার সম্বন্ধে একটু আমাকে, সামান্য আমাকে একটু জানান, আমি প্রার্থনা করছি। দেবরাজ ইন্দ্র, ওই কারণে নাম হয়েছিল দেবতাদের রাজা। বলে আমি ব্রহ্ম। ব্রহ্ম কি? বাক্যে যাকে, কোন কথায় যাকে ব্যক্ত করা যায় না, যা সীমানার ওপারে, বলছে সীমানার ওপারে কিছু নেই, যদি কিছু থাকে তাহা ব্রহ্ম। বলছে কথা শেষ, শেষের পরেও যদি কিছু অবশিষ্ট থাকে, যা অব্যক্ত, ব্যক্ত করা যায় না, তাহা ব্রহ্ম। এই ব্রহ্মের সামান্য কৃপা পেয়েছিলেন ইন্দ্র, সেখানে দেবরাজ ইন্দ্র বলা হয়, এবং 10 দিক রক্ষা করেন। সে বিদ্যা আমি শেখাই আমাদের গৃহে চতুর্দিকে, আমাদের জীবনে চতুর্দিকে। অল রেসপেক্ট, যেন সেই কৃপা, যেন সেই শক্তি আমাদের কাছে আসে, যে শক্তির কথা কেউ বলতে আসে না। টিভি মিডিয়াতে তো নয়, হয়তো খুব বেশি কোনো মন্ত্র দিয়ে দিল। মন্ত্র কখন কাজ করে?
আজকে আমি বারবার বলি যে সংকল্প করতে হবে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে। যদি মন্ত্র সংকল্প করা যায় যে আমি পাবই, তার মানে কি আপনার পজিটিভ থট, আমি পাবই, আপনি পাবেন, পজিটিভ চিন্তন। এই পজিটিভ চিন্তনটা কিভাবে আসবে, বা আমার এই মন্ত্র শক্তিটা বা মন্ত্রটা আমার সিদ্ধি লাভ কি করে হবে? তাহলে আমার কুলকুণ্ডলিনী শক্তি, যে নিচের কথা বলছি, একদম নিচে দেখুন রয়েছে কুলকুণ্ডলিনী। তাহলে কুলকুণ্ডলী শক্তি জাগরণ করতে হবে। জাগরণ কি করে হবে? একমাত্র সদ্গুরু, এছাড়া হয় না। লক্ষ কোটি টাকা ব্যয় করলে হবে না, হয় না, হয় না। সব ইমোশনাল ব্ল্যাকমেলিং চলছে চতুর্দিকে। একদম দেখুন নিচের চক্রটি, ইমোশনাল ব্ল্যাকমেলিং চলছে। আপনার আবেগকে, আপনার যেখানে কষ্ট, ঠিক সেই জায়গাটা এমন এমন কথা বলা হচ্ছে, আপনি ভয়ে সমস্ত বিক্রি করে তাদের চরণে দিয়ে আসছেন টাকাগুলো, কষ্টার্জিত সঞ্চয়। কেন? আপনি নিজে জানেন নিজে কে। আপনি একজন শক্তিমান। আপনার মধ্যে কালী, তারা, দুর্গা, সরস্বতী, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, মা কামাখ্যা আপনার মধ্যে রয়েছে। নিচে একদম পৃথিবী, একদম নিচে চক্রটি, তার উপরে রয়েছে জল, তার ঠিক উপরে 3 নম্বর আগুন, ঠিক বুকের মাঝখানে বায়ু, ঠিক গলার মাঝখান থেকে উপর অংশটা হচ্ছে আকাশ, যা আমরা বাইরে দেখতে পাচ্ছি। তাহলে সফলতা বাইরে খুঁজতে যাচ্ছি। সফলতা বাইরে খুঁজতে গেলে সফলতা পাওয়া যায় না, যাবেও না। লক্ষ লক্ষ জন্ম চলে যাচ্ছে আমাদের। একটা চিন্তার পর আরেকটা বাজে চিন্তা করছি আমরা। কখনো কি ভেবেছি যে আমরা এত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার মধ্যে? বুকের মধ্যে হনুমানজি রয়েছেন, যে হনুমানজি এখনো দেহে বর্তমান। অগস্ত্য মুনি এবং হনুমান, এই প্রসঙ্গে বলি, এখনো ওরা দেহে রয়েছেন। তারা জাগরিত হবে কি করে? আমাদের মধ্যে যে ছাই চাপা রয়েছে একদম নিচে দেখুন, নিচের থেকে 3টে দণ্ড উপর দিকে গেছে। একটা ইরা, পিঙ্গলা, মাঝখান থেকে একটা সরু দণ্ড। সরু দণ্ড কতটা সরু? একটা পেঁপের ডাটির মতো সরু দণ্ড, ঠিক উপর দিকে গেছে মাথার উপরে। না, একটা চুলকে যদি 1000 দিয়ে ভাগ করা যায় ততটাই সরু নিচে থেকে উপরে গেছে। তাহলে কাজটা কি করতে হবে? না, ওই সরু পথ দিয়ে, সরু পথের আগে একটা বন্ধ দরজা রয়েছে। তাহলে বন্ধ দরজাটাকে ওপেন করতে হবে, খুলতে হবে। যখন বন্ধ দরজাটাকে খুলবো, প্রথম ঘরটাই হচ্ছে কি অর্থ, বিদ্যা, বুদ্ধি, সফলতা, এবং ওখানে শক্তি ফ্লো হবে। হাজার মেডিসিন খেলে হবে না, হাজার পাথর পড়লে ওখানে শক্তি ফ্লো হয় না। ওখানে শনি মহারাজ রয়েছেন, 700 বিলিয়ন লক্ষ মাইল দূরে আছেন, বলছে নীলাপরও ঠিক হয়ে যাবে। হয় না, হবেও না। 1 কোটি টাকা দামের মালা, নীলার পাথর পড়ে না গলায়, কিছু হবে না। সফলতা ভেতরে খুঁজতে হবে, বাইরে নয়। বাইরে সফল হতে ছুটলাম, আমাদের সেই সফলতার সুযোগ নিয়ে কতিপয় ব্যক্তি আমাদেরকে মিসগাইড করলো। কেন হবেন আপনি মিসগাইড? আপনি যখন জানতে পারছেন, আমার অনুষ্ঠানটা দেখুন, এবং আপনি অন্তত 2 জনকে বলুন যারা এই অনুষ্ঠান দেখেনি, যে তোমরা ইউটিউবে দেখো, যোগী সুশান্ত সার্চ করে। আপনি তারা 2 জনও যদি আপনার অনুষ্ঠানটা দেখাতে পারেন, জানবেন প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আপনিও কারোর উপকার করলেন। উপকার করার কথা কিন্তু আমরা কোনোদিন ভাবি না। আমার নিজের মঙ্গল হোক। সফলতা কোথা থেকে আসবে? আপনি যদি পজিটিভ চিন্তন করে আমার এই অনুষ্ঠানে আসেন এবং আমার যোগ শিবিরে আসেন, আমাকে ফোন করুন, আমি শিখিয়ে দেবো কোথায়, কোন জায়গাটায়। সমস্ত প্রশ্ন লিখে আনুন। আমি নিশ্চয়ই আপনাদের সেই গাইডটা করবো এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো এনার্জি ফ্লো। আজকে আমাদের বিদেশিরা নিয়ে আজকে কিন্তু তারা বলবান হওয়ার চেষ্টা করছে। আজকে মুম্বাই, দিল্লির ম্যাক্সিমাম বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এবং তার প্রফেশনাল জগতে রয়েছেন,
তারা আমার সে পাওয়ারফুল অ্যাডভান্স কোর্স করা হয়ে গেছে তাদের আমি দেখেছি তাদের একাকিত্ব জীবন ছিল, চতুর্দিকে অন্ধকার, অর্থ রয়েছে, নেগেটিভ এনার্জিতে ভর্তি, এত শত্রুতা তাদের, এন্টায়ার ভ্যানিশ হয়ে গেছে। বুঝছি আমি মোটিভেট করতেই পারছি না নিজেকে নিজে। আমার কাছে অর্থ আছে অথচ আমাকে কেউ ভালোবাসে না, আমি ভালোবাসতে যাচ্ছি, তারা যেন মনে হচ্ছে আমার অর্থটাকেই ভালোবাসছে। অর্থাৎ কন্ডিশনাল লাভ, শর্ত, যে কোনো ভালোবাসার ক্ষেত্রে শর্ত, তাহলে আনকন্ডিশনাল ভালোবাসা পেতে হবে। বহু বিদ্যা আছে, তিব্বতী চিবল বিদ্যা আছে আমার, যে ইউনিভার্সাল শক্তির কথা বলছে, সেই চিবল কি করে তৈরি করব? আপনি বসে আছেন এখানে কলকাতায়, সুদূর বিদেশে ইউকে থেকে বসে আছে, তার প্রবলেম আছে, এখান থেকে ভ্যানিশ করতে পারবেন। তো শুধু আপনার মঙ্গল নয়, আপনি কারোর মঙ্গল সাধন করতে পারবেন এখানে বসে, কোথাও আপনাকে যেতে হবে না। কিন্তু আপনার মধ্যে তো সমস্ত দেবদেবী, দশমহাবিদ্যা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, স্বয়ং রাধা কৃষ্ণ আপনার মধ্যে। কখনো ভেবেছেন আপনার আত্মাটাকে দেখার কথা? এই লক্ষ লক্ষ জন্ম ধরে এসছেন না, তো আমাকে এই জীবনও কেউ বলেনি। তাহলে আত্মার সাথে যখন পরমাত্মা বা যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বারবার গীতাতে কিন্তু একই কথা বলে গেছেন, হে হে অর্জুন, তুমি আমার সাথে যুক্ত হও, নিয়তে কুরু কর্ম। এই কুরু কর্মটা কি? বলছে যজ্ঞ কর্ম। যজ্ঞ কি আগুন জ্বালিয়ে যজ্ঞ? সে যজ্ঞ নয়। সেই যজ্ঞ করতে হবে আমার আত্মার সাথে দূরশূন্য হওয়ার, সে প্রাণায়াম, প্রাণের আয়াম, সে প্রাণ শক্তিকে প্রবাহিত করতে হবে। প্রাণবায়ু অপানবায়ুতে, অপানবায়ু প্রাণবায়ুতে করতে করতে যখন খেলা চলবে, ব্রহ্ম সাধন অনেক পথ আছে যেগুলো আমি বলি, এবং তার সাথে সাথে কিন্তু বহু দর্শন পাচ্ছে। প্রয়োজন কি? মনোভাব পরিবর্তন। প্রয়োজন কি? আপনার সফটওয়্যার আপডেট। 3 মাস পর পরই আপনার মোবাইলে পাঠাচ্ছে সফটওয়্যার আপডেট করুন। নিজের সফটওয়্যারটাকে আপডেট করতে হবে, আমাদের শরীরটাকে। না হলে আগামী দিন আসছে, বেডে শুয়ে যখন থাকবেন, বিছানায় শুয়ে হাসপাতালে, কত একাকিত্ব, সুস্বাস্থ্যের কত দরকার, তখন কিন্তু আমরা ভাববো। কেন এখন নয়? আমরা হাসপাতালে শুয়ে ভাববো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব। যোগীজি বলেছিলেন, আজকে বহু মানুষ আমাকে বলছেন, হাসপাতালে বেডে শুয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, যোগীজি আমাকে পাওয়ার দিন। কোনো চিন্তা করো না বাবা, তুমি শুয়ে শুয়েই করো ওই বিদ্যাটা, তোমাকে বুঝতে হবে না। তুমি কুইক রিকভারি করে বাড়ি চলে যাবে উইদিন 7 days। তুমি চিন্তা করো না। তুমি বিদ্যাটা ছেড়ে দিলে কেন? তুমি বলছে আমার ভুল হয়ে গেছে বড়, আমি সামান্য কটা দিন বিদ্যে করেছি, আমি এগুলো সব পেয়ে গেছি, তারপর মনে হলো না আমার আর কিছু দরকার নেই। বাগান সাজানো বাগান হয়ে গেছে। কে করলো বাগানটা সাজিয়ে দিল? তোমার তো বেড়ার ঘর ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সাজিয়ে দিয়েছে। উনি বলছেন তুমি 1 পা এগিয়ে এসো, আমি 100 পা তোমার কাছে এগিয়ে আসবো। একবারও ভেবেছি যে নিজের জন্য একটু সময় দেবো? 24টা ঘন্টার মধ্যে অন্তত 1টি ঘন্টা, 23 ঘন্টা আমি অপরকে দিলাম, আমার পরিবারের জন্য দিলাম, স্ত্রী পুত্র পরিবার, যেটা গত জীবনও তো ছিল, তার আগে জীবনও আপনার স্ত্রী পুত্র পরিবার ছিল। তাহলে সেসব কথা মনে নেই, এই জীবনে সে আবার মায়া, আবার মায়া। তাহলে মায়াতে আচ্ছন্ন হয়ে গেলাম, মায়া মুক্ত হতে পারলাম না। গত জীবনে আফসোস ছিল একটা অডি গাড়ি আমার নেই, এই জীবনে এলো অডি গাড়ি তার হয়ে গেল, আমি দেখেছি অডি গাড়ি হয়ে গেল, বাস আমার জীবন পূর্ণ। আবার আরেকটা, সে গাড়ির আনন্দটা মেলাতে মেলাতে আরেকটা চাহিদা। ভাবুন কত অসম চাহিদা আমাদের মধ্যে। এটা যদি হতো আমার কত না ভালো হতো। ওই চাহিদা পূর্ণের জন্য আরেকটা জন্ম, আরেকটা জন্ম, আরেকটা জন্ম, লক্ষ লক্ষ জন্ম আমরা ধারণ করছি। কখনো আমরা নিজেকে 1টি ঘন্টা সময় আমরা ব্যয় করতে রাজি নয়, কারণ আমাদেরকে কেউ বলেনি। আজকে আমার অনুষ্ঠানটা যোগে মুক্তি সফল, সারা পৃথিবীর মানুষ আজকে আমার সাথে কানেক্টেড, ভালো লাগে আমার। এবং তারা প্রত্যেকে নিজের নিজের সেক্টরে তারা কিন্তু আজকে সাকসেস। বিশ্বাস, যে বিশ্বাস করবে, ভক্তি যার থাকবে,
সংকল্প যার মধ্যে আসবে আমি পারবই, আমার দ্বারা হবেই, স্বাগত আমার কাছে। বিদ্যাটা করতে হবে 1 ঘন্টা করে বাবা, তাহলে আমি কিন্তু বিদ্যে দেবো। যে বিদ্যের কথা কেউ কোনোদিন ভাবিনি, যে ঋষিদের লুপ্তপ্রায় বিদ্যের কথা বলছি, ইনস্ট্যান্ট, সাথে সাথে। এখন পেটে ব্যথা, এখন যেতে হবে, উইদাউট এনি মেডিসিন, মেডিসিন ছাড়া, ওষুধ ছাড়া, 3 মিনিটের মধ্যে। বলছে আমার ক্রিয়েটিনের মাত্রা প্রচুর বেড়ে গেছে, কিডনি ডায়ালিসিসের কথা বলেছে। আমি বলছি এই বিদ্যাটা যোগীদের বিদ্যে, শিখে এগুলো করে নাও। আমার কথা শুনলো না, তারা শুনলো না। আমি ভালো দেখতে পাচ্ছি না, আমি ভালো দেখতে পাচ্ছি না। তো গতদিন তারা এসে বলছে যে তার বাড়িতে যেন মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে ঘুরছে। বলছি বাবা তোমার বাড়িতে আসছে, মায়ার টানে আসছে, সামান্য, বেশি বয়স না, অল্প বয়স বাচ্চা ছেলে, মায়ার টানে আসছে। বলছে এরকম আমার বাড়ির আরেকজনেরও, মানে তাকে বারবার মনে হচ্ছে তার পাশে ঘুরছে, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, তোমরা তো বিশ্বাসই করো না, কি করে তোমাদের হবে? বিশ্বাস করতে হবে। তোমরা মানুষকে বিশ্বাস করো না, ভগবানকে কি বিশ্বাস করবে? বিবেকানন্দ জীবে প্রেম করে যেই জন বারবার বলে গেছেন। আমরা সেই দেশে জন্ম নিয়েও আমরা এতটুকু তাদের কথা শুনলাম না, আমাদের ঋষিদের যোগীদের কথা এতটুকু শুনলাম না, এতটুকু করার চেষ্টাও করলাম না। আজকে 64 তন্ত্রের কথা বলছে ঠাকুরের, একটা তন্ত্র আজকে নেই, ভাবতে অবাক লাগে। আজকে ছোট থেকে বলছি আমার 10 মহাবিদ্যা সাধনার ক্ষেত্রে দর্শন ছাড়া আমি মানি না আমার জীবনে। দর্শন, আমার দর্শন চাই। দর্শন তো আপনারা তো পেতে পারেন, হয়তো তার পেছনে সাত্বিক আহার, তার পেছনে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদের পথে চলতে গেলে অনেক কষ্ট আছে, হতেই পারে। দেহের কষ্টটা কষ্ট নয় মনে করো। আজকে বরফানি বাবার কথা বলছি, আমার গুরুদেব 231 বছর বয়সে, উনি গত বছর 23শে ডিসেম্বর দেহ রেখেছেন। পাহাড়ে সাধনা করতে গিয়ে কঙ্কাল হয়ে গেছিল ওনার দেহটা। মহামুনি বাবাজি মহারাজ বরফ দিয়ে তার কঙ্কালটাকে বরফ দিয়ে দিয়েছিলেন। যে বাবাজি মহারাজের কথা বলছি, তার প্রধান শিষ্য হচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। ওই বরফ দিয়ে তার দেহটাকে, কঙ্কালে বরফ চাপিয়ে দিয়েছিলেন, মানব দেহ হয়ে গেছিল। আমাদেরই তো তারা রয়েছে, আমাদের ভারতেই এখনো বর্তমান হিমালয়ে জ্ঞানগঞ্জে এখনো রয়েছেন বহু সাধক, ভারতের সূক্ষ্ম দেহে রয়েছেন, এবং সেখানেও যাওয়া সম্ভব। সে সাধনার গভীরে গেলে অবশ্যই সম্ভব, তাদের কৃপা বলে। বাবাজি মহারাজ পাহাড়ে বসে এক শিষ্য এসে বলছেন, আমি আপনার সব থেকে বড় ভক্ত। বলছে কুদ যাও বেটা, পাহাড়ের উপর থেকে বলছে, বেটা কুদ যাও, লাফিয়ে দেখাও। সাথে সাথে বলার সাথে সাথে লাফিয়ে পড়লো এবং দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। শিষ্যদের পাঠালো, যাও নিয়ে এসো, একটা টুকরো যেন না থাকে দেহের, পড়ে না থাকে, নিয়ে এসো। সাথে সাথে হাত দিলেন মহামুনি বাবাজি মহারাজ। সাউথে যারা তারু বাবা নামে বিখ্যাত, ইউটিউবে পাবেন, বাবাজি মহারাজ সার্চ করলে পাবেন, আমার পরম গুরু। সে গুরু পরম্পরায় আমাদের হচ্ছে ক্রিয়া। গীতার 18টা অধ্যায়, এই গীতার 18টা অধ্যায় 18 ধরনের ক্রিয়া আমাদের হয়। সে ক্রিয়া করতে হবে। কি ক্রিয়া? বাতাসের ক্রিয়া। বলছে আমি পাহাড়ে আছি, আমার তো কোষাও নেই, কুশিও নেই, আমার বেলপাতাও নেই, আমার জলও নেই, আমি কি করে সংকল্প করবো? তো আমার স্বামীজি বলছেন, বাতাস আছে তো, বাতাসকে টেনে নিয়ে এসে সংকল্প করে নিচের থেকে উপরে প্রবাহিত করে দাও, তোমার সব পুজো পেয়ে যাবে। আমার তান্ত্রিক গুরু বলেছিলেন, যখন উনি আমাকে বলেছিলেন, বাবা আমার ইউটিউব দেখে আমাকে দর্শন করাতে পারবে? আমি, হ্যাঁ বাবা, আপনি কথার তার সাউন্ডে বলে আমি ভেবেছিলাম তিনি একজন বড় পণ্ডিত ব্যক্তি, এবং তাই হ্যাঁ বাবা আমি নিশ্চয়ই পারবো বাবা, একটু চেষ্টা করব। আপনি যদি বাবা এখানে আসেন, উনি 90 ওভার এজ, উনি এসেছিলেন, এবং ওনাকে যখন দর্শন করে আমাকে বলেছিলেন, বাবা তুমি কি চাও বলো? আমি, না বাবা আমি কিছু চাই না, নাথিং। আমি এই যে আপনি বলেছেন, আপনার মতো এত বড় পণ্ডিত ব্যক্তি আমার প্রণম্য,
আপনি বলেছেন আমার জীবন ধন্য, আপনাকে আমি এইটুকু দেখাতে পেরে। না, তুমি অনেক কিছু পেয়েছো, এক তন্ত্রের হাইস্ট লেভেলে বিদ্যা দিচ্ছি, যে বিদ্যাটা তোতাপুরি মহারাজ ঠাকুর রামকৃষ্ণকে দিয়েছিলেন। বলছে 1960 সালের পর বাবা কেউ কারোর কাছে নেই এই বিদ্যা। তার আশীর্বাদ আশীর্বাদ পেতে গেলে আমার নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হয় বাবা। সবার মঙ্গল হোক এই কামনা করি। খুব ভালো থাকবেন। ওম নমঃ নারায়ণ।